ওয়েলকাম সবাইকে। আমি রূপালী মুখার্জি সিনিয়র্স ডেন থেকে, আলবুফেরা পর্তুগাল থেকে। খুব সুন্দর ওয়েদার রয়েছে। আমরা এখন ফারোর জন্য যাব, ফারো সিটি দেখতে। তার আগে তাড়াতাড়ি ব্রেকফাস্টটা সেরে নিই। আর গাড়ি বুক হয়ে গেছে। আমরা অধীর আগ্রহে ওয়েট করছিলাম গাড়ির জন্য। গাড়ি এসে গেছে, গাড়িতে উঠে পড়লাম। দেখো সামনের রাস্তাটা কি সুন্দর। কোথা থেকে যে 1 ঘন্টা পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ফারো সিটিতে। ট্যাক্সি আমাদের একদম সেন্টারে ছেড়ে দিয়ে গেল। চারিপাশটা অপূর্ব সুন্দর। সব বিল্ডিংগুলো সাদা রং করা, ক্যাফেটেরিয়া রয়েছে দুপাশে। আমরা সিটি ট্যুরের জন্য টয় ট্রাম উঠে পড়লাম। ঘটাং ঘটাং করে চলতে লাগলো কবল স্ট্রিট দিয়ে, ওল্ড ফারো দিয়ে। দেখতে থাকবো কি সুন্দর, কত প্রাচীন শহর। প্রথমেই আমরা আরকোদা ভিলা গেট দিয়ে ঢুকে একটা অনেক প্রাচীন স্কোয়ারে পৌঁছালাম, যার একধারে কমলা লেবুর গাছে সারি সারি করে কমলা লেবু ভর্তি রয়েছে দেখো। আর তার পাশেই রয়েছে এখানকার অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং। 13th সেঞ্চুরির চার্চ দেখলাম। আরও অনেক অনেক প্রাচীন বিল্ডিংগুলো সব রিনোভেশন হয়েছে আর্থকোয়েকের পরে। সবই প্রায় ভেঙে গিয়েছিল। দেখো চারিপাশটা, কে বলবে যে এত পুরনো শহর এটা। আমাদের ট্রাম ছুটে চললো এক গলি থেকে আরেক গলি। দেখো তাকিয়ে, এগুলো কিন্তু সমস্ত এখানে যে বিখ্যাত পুরনো বিল্ডিং আছে তাদের সব ওয়াল পেন্টিং, সব হেরিটেজ বিল্ডিংগুলোর ফারোর। দেখতে দেখতে আমরা আর একটা স্কোয়ারে পৌঁছে গেলাম। সেটাও একটা পুরনো স্কোয়ার, অনেক পুরনো। পাশে পাথর পাথর দেয়ালগুলো দেখে বোঝা যাচ্ছে, আর বিল্ডিং এর স্ট্রাকচার দেখে বোঝা যাচ্ছে সব মোরিশ আর রোমান ইনফ্লুয়েন্স। এবার আমাদের ট্রাম ছুটে চলল পুরনো শহর ছেড়ে একেবারে সমুদ্রের পার ঘেঁষে। ফারো সিটিটা কোস্টাল সিটি, আর এর যে এয়ারপোর্টটা এই সমুদ্রের পাড়েই। দেখো আকাশের দিকে তাকিয়ে প্লেন নামছে। আমরা এগিয়ে চললাম এবার নতুন ফারো সিটির দিকে, যেখানে ইউনিভার্সিটি রয়েছে, স্কুল রয়েছে, অফিস রয়েছে, রেসিডেন্সিয়াল এরিয়া রয়েছে। দেখতে থাকো তোমরা। এই যে বিশাল এরিয়া জুড়ে গাড়ির পর গাড়ি দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে এখানকার অফিস পার্কিং এরিয়া। এই যে সুন্দর ছোট্ট ছোট্ট বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, লাল মাথাওয়ালা বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, এগুলো সব অফিস। এবার আমরা এসে পড়লাম এখানকার রেসিডেন্সিয়াল এরিয়ায়। দেখো সব বাড়ির এক রং, আর কিছু উঁচু উঁচু বিল্ডিংও রয়েছে। শপিং সেন্টার রয়েছে, মল রয়েছে, সবই আছে। আবার রাস্তার ধারে কেনা বেচার জন্য ফুটপাতে দোকানও বসে রয়েছে। কলেজ আছে, ইউনিভার্সিটি আছে, তাই জন্য স্টুডেন্টরা এখানে এসে থাকে। ফারো শহরটায় প্রাচীন ও মডার্ন যুগের একটা অদ্ভুত সংমিশ্রণ রয়েছে। যেমন রয়েছে স্টাইলিশ ক্যাফে, আর্ট গ্যালারি, আবার স্ট্রিট আর্ট, অদ্ভুত সুন্দর। আমাদের ট্রাম ট্যুর শেষ হয়ে গেল। আমাদের আবার যথাস্থানে নামিয়ে দিই। এবার আমরা হেঁটে হেঁটে ঘুরবো খানিকটা। প্রথমেই
আমরা গেলাম হচ্ছে পাশেই বেশ কিছু বাজার বসেছে, হ্যান্ডিক্রাফট, চিজ, জামা কাপড়, নানান রকম জিনিসের। সেগুলোই হেঁটে হেঁটে দেখতে লাগলাম। লোকাল মার্কেট, খুব দাম সব জিনিসের। এখানে বেশিরভাগই ইউরোই ব্যবহার হয়। প্রেশাস স্টোন, সেমি প্রেশাস স্টোনের প্রচুর জুয়েলারি দেখলাম, সব অথেন্টিক এখানে। তাই জন্যে ইচ্ছে করলে কেনাবেচা করতে পারো। বাচ্চারা একটু পার্কে খেলে নিল। তারপর আমরা হাঁটতে হাঁটতে এগিয়ে চললাম ওল্ড সিটির ভেতর দিয়ে, যেখানে খুব সুন্দর সুন্দর ক্যাফে রয়েছে। আমাদের কিন্তু উদ্দেশ্য হচ্ছে এখানকার ফেমাস বোন চ্যাপেল, আর একটা অতি প্রাচীন চার্চ আছে সেই দিকেই। এই দেখো অতি প্রাচীন এই ক্যাথিড্রাল। আর আমরা এসে পৌঁছালাম এখন বোন চ্যাপেল। বোন চ্যাপেল ইন ফারো। এই চার্চে ঢুকতে আমাদের প্রত্যেককে 3 ইউরো করে এন্ট্রেন্স ফি দিতে হলো। অবশ্য বাচ্চাদের কোনো ফিস দিতে হয়নি। খানিকক্ষণ চার্চের এইখানে বসে রইলাম। তারপরে আমরা ভেতরে গেলাম যেখানে বোন চ্যাপেল অবস্থিত। দেখো, একটু ভালো করে দেখলেই তোমরা স্কাল আর বোনগুলো দেখতে পাবে। তার সামনেই রয়েছিল একটা গ্রেভিয়ার্ড। বুনসোনা ছোট্ট, তাই খুবই ভয় পেয়েছিল। অনেকক্ষণ হাঁটা হয়েছে, তাই এসে একটা ক্যাফেটেরিয়ায় বসলাম সবাই মিলে। বাচ্চারাও একটু মজা করে নিল। তারপরে এবার তো আবার একটা ট্যাক্সি ধরার পালা, তাই হাঁটতে লাগলো। যেখান থেকে ছাড়ে আর ট্যাক্সি সব একই জায়গায়, তাই সেই দিকেই হাঁটতে লাগলাম। ট্যাক্সি পেয়ে আমরা রওনা হলাম। 3:30-র মধ্যে আমরা পৌঁছে গেলাম আমাদের অ্যাপার্ট হোটেলে। তারপর একটু বিশ্রাম নিলাম, নিয়ে আর্লি ডিনার করতে বেরিয়ে গেলাম। প্রায় 5টার সময় ডিনার করে ফেললাম, প্রায় 5টায়, কারণ কালকে ভোর 3টে আমাদের রওনা হতে হবে। ডিনার করে আমরা হোটেলের ভেতরই এদিক ওদিক একটুখানি ঘুরে শেষবারের মতো একটু আটলান্টিক ওশানের সৌন্দর্য উপভোগ করে প্রায় সানসেটটা দেখেই ঘরে ফিরলাম। মনটা একটু ভারাক্রান্ত তো হয়েছেই, কিন্তু বাড়ি যাব কাল। গুড মর্নিং। আমাদের ভেকেশন শেষ। ভোর 3টের সময় এয়ারপোর্টের জন্য রওনা হয়ে গেলাম। বাই বাই পর্তুগাল বলে নিলাম। কোপেনহেগেন এয়ারপোর্ট পৌঁছে গেলাম, তারপর ট্রেনে করে হেলসিংবর্গ। আমার এই ব্লগ আমি এখানেই শেষ করছি। আশা করছি আমাদের মতো তোমরাও খুব এনজয় করেছো। থ্যাংক ইউ আমার সঙ্গে থাকার জন্য, আমার সময় দেওয়ার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। আর কিপ ট্রাভেলিং অ্যান্ড কিপ স্মাইলিং।